তো গাইস আজকে বোনকে একটা রান্নার দায়িত্ব দিলাম, বললাম তোকে একটা জিনিস বানিয়ে দিতে হবে। সে দেখলো, হাসলো। সে এখন ভাবনা চিন্তা করছে কী করবে। যাই হোক, বানিয়ে তো দিতেই হবে। তো এখন আমরা সিমুই বলি, তোমরা হয়তো কী বলে জানি না ঠিক। আমি ভার্মোসিল তো প্যাকেটে লেখা ছিল, এই দেখতে পাচ্ছ। প্রথমে তো বাটার নিয়ে নিল, বাটারটা প্রথমে গরম করে নিল। বাটারটা গরম করতে 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 একটু কথা হচ্ছিলো, দেখি হবে কী করা যায়, হয়তো ভুলভাল না হয়ে যায়। বানাচ্ছি যেহেতু, বাটারটা গরম টরম হয়ে যাক, তারপর দেখা যাক কী করা যায়। এবার বাটারটা গরম হয়ে গেল, পুরো গলে গেছে, একদম তেলের মতো হয়ে গেছে। এবার আমরা ভার্মিসিলের প্যাকেটটা দেখে নাও, এই যে এটা নিয়ে এসেছি। পান্ডা ব্র্যান্ড ফ্র্যান্ড হবে হয়তো, জানি না, বোন হয়তো দেখছে। দেখার পর এবার কাটা শুরু করলাম। কেটে নেওয়ার পর এবার এই প্যাকেটের মধ্যে দেখে নাও কইটুকুনি থাকে। প্যাকেটগুলো কত বেশ নেয়, 10 কি 20 টাকা এরকম নেয় হয়তো। যাই হোক, গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে। এবার একটু দিয়ে দেওয়া যাক, দিয়ে এটা তোমরা নাড়াবে চাড়াবে যতক্ষণ না একটু মানে কি একটু লালচে লালচে ব্রাউন টাইপের হয়ে যাবে। এই যে পুরোটা দিয়ে দিলে, ব্রাউন ব্রাউন হয়ে গেলে দেখতেই পাচ্ছ এই চালানো শুরু করে দিয়েছি আমরা। চালাতে চালাতে অনেক গল্প হচ্ছিল যে কি আদৌ কি জিনিসটা কেমন হবে, কি হবে না হবে। যেহেতু এটা ফার্স্ট টাইম বানানো হচ্ছে, কোনো দিন আমাদের বাড়িতে আগে কোনো দিনই হয়নি, এটা ফার্স্ট টাইম। এটা তো আমাদের কাকা এনেছিল আমাদের বাড়িতে কিনে, তো রাখাই ছিল। এবার বোন একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিল, এটা আমি কিনে এনে রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলা। তো বোন এবার নিয়ে এসে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিল। এবার ড্রাই ফ্রুটটা আর এটা একটু মানে জানোই একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তারপরে তো দেখতে ভালো লাগবে। তারপর একটু এলাচ দিয়ে দিল, ঘরে ছিল এলাচটা, দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিল। গন্ধটা হেভি চাটছিল, যেহেতু বাটার দেওয়া ছিল না, একটা আলাদাই সেন্ট। তারপরে এলাচ ছিল, ওটার একটা স্মেল ছিল। তারপরে দেখছো এই ব্রাউন হচ্ছে, ধোঁয়া ধোঁয়া হচ্ছিল। যাই হোক, আমি তো অপেক্ষায় ছিলাম কখন হবে, কখন খাবো। জিনিসটা খুবই মানে, আমি তো যেহেতু খাই না, আমার কাছে একটা ইউনিক ব্যাপার আছে, খাওয়ারও একটা মানে একটা আনন্দ ছিল। তারপরে এই দুধ ছিল, দুধটা আমুলের। যাই হোক, দুধটা পুরো দিয়ে দিল, কাঁচা দুধ দিয়ে দিল, যেহেতু ওটা ভাজা ভাজা হয়ে গেলো, দুধটা দিয়ে দিল। এবার দুধটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিল। এবার হয়তো একটু ফুটাতে হবে, ফুটিয়ে নিলে তারপরে হয়তো এবার রেডি হয়ে যেতে পারে। যাই হোক, পুরো দুধটা দেওয়া হলো। এবার দুধটা দেওয়া শেষ হলো। এবার ভিডিও করতে করতে আমাদের এটাই মনে নেই যে আমাদের এখন মিষ্টি দিতে হবে। এখন এতক্ষণ পরে কি আমার আর বোনের মনে পড়লো যে এখন মিষ্টি দিতে হবে। যাই হোক, চিনির এখন ডাব্বা খোঁজা হলো, খুঁজে এবার চিনি দিচ্ছি, যেহেতু চিনির কথা মনেই ছিল না একদম। লাস্টে চিনি দেওয়া হলো। এবার দিয়ে টিয়ে একদম ভালোভাবে একদম ঝাঁকানাকাভাবে নাড়িয়ে নিলাম। শুধু খাওয়া বানিয়েছে, আর এই যে বোন খাচ্ছে, এর জন্যই ওর অভিশাপেই খারাপ হয়ে গেছে গাই। কি জানি কি হয়েছে, সে কিরকম যেন কুত্তা খাওয়ার মতো